আল্লাহর হুকুম মানার আমি চেষ্টা করেছি, তথাপিও আমার হয়তো সেই চলাটা ঠিক হয়নি। তার জন্য সে কি করে? তওবা ইস্তেগফার করে। কি করে? সবসময় তওবা ইস্তেগফার করে। তারা হচ্ছে নফসে লাওয়ামার আত্মা। তাদের সেসব মানুষদের আত্মাগুলো হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার অর্থ হচ্ছে এটাই যে সমস্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতে চলবো, নিজের নফসের মতে চলবো না, শয়তানের মতে চলবো না। আমরা যত পাচ্ছি কন্ট্রোল করছি, তথাপিও আমার হয়তো কোনো রকম ভুল হয়েছে, তওবা ইস্তেগফার করে। দিনী কথাবার্তা বলা, আল্লাহ আল্লাহ রাসূলের পথ ও মতের চর্চা করা, এটা একান্ত পক্ষে জরুরি। সেই জরুরিকে লক্ষ্য করে আমরা প্রত্যেকেই সারা বিশ্বের বুকে যে যেখানে থাকি বা আছি বা থাকেন, প্রত্যেকেই সেই আল্লাহর প্রশংসার কথাগুলো ফরজ মনে করে বলতেই থাকেন। তার মধ্যে বলার আমাদের অভাব নেই, বলার অভাব নাই, শোনার অভাব নাই, দেখার অভাব নাই, আমলের অভাব আছে। সেই আমলের অভাবটা একমাত্র আমাদের নিজেদের মনের বশীভূত হয়ে হোক আর শয়তানের বশীভূত হয়ে হোক, দুটি কাজ। তবে আমাদের বেশিরভাগই আমলের ত্রুটি হয় নিজেদের মনের দিক থেকেই হয়। শয়তানের দোষ তো আছেই, কিন্তু শয়তানের দোষের চাইতেও আমাদের অন্তরের দোষ খুব বেশি আছে। তা না হলে রমজান মাসের কথা বলা হয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন। আর একটা কথা, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন ধ্রুব সত্য, একটু কোনো চুল পরিমাণও কোনো সন্দেহ নেই। যা বলেন, যা বলেছেন তা ঠিক। এটা একটা ঈমান। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে কি করা হয়? জাহান্নাম বন্ধ করে রাখা হয়, জান্নাত খুলে রাখা হয়, আর শয়তানকে বন্দী করে রাখা হয়। তাহলে যখন শয়তানকে বন্দী করে রাখা হয়, তখন আর শয়তানের কোন রকমের কারসাজি সাজে না, বন্ধ থাকে। 1 মাস বন্ধই থাকে। মানে তাকে তো আমাদের উপরে কোন রকম প্রবেশ করতে দেবেন না বলেই তো বন্ধ রাখেন। তা সত্ত্বেও আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ মত মোতাবেক কতটুকু চলি, আমরা নিজেই আমরা বিবেক বিবেচনা করবো ইনশাল্লাহ। খাস করে অমুসলিমদের কথা তো বাদই, তারা তো হয়তো সেটাকে বিশ্বাস করে না, কিন্তু মুসলিমরা তো বিশ্বাস করে। কারণ আল্লাহকে এক আল্লাহ বলে মানে, নবীকে নবী বলে মানে, আল্লাহর কোরআনকে কোরআন বলে মানে, নবীর হাদিসকে হাদিস বলে মানে, জাহান্নামকে জাহান্নাম বলে মানে, জান্নাতকে জান্নাত বলে মানে। এক কথায় মানে মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, তাদেরই মধ্যে আমাদের দেখা যায় যে রমজান মাসের যে কথাটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল বলেছেন যে শয়তানকে বন্দী করে রাখা হয়, কেন? যে তারা যেন খুব ভালোভাবে আমার কথা এবং নবীর আদর্শ মেনে চলতে পারে, এই জন্যই বন্ধ রাখা হয়। কিন্তু তথাপিও খাস করে মুসলিমদের মধ্যেই ওই মাসেও কি করা হয় যে শতকরা কি হয় 20% কিংবা হয়তো 25%, না হয় 30%। ওই মাসটাতে, অন্যান্য মাসে কি হয়, খুব জোর তো 10% মানুষ বোধহয় আল্লাহ সে কথা মোতাবেক চলে, 10%। কিন্তু নামে মুসলমান আছে, কিন্তু কর্মের মধ্যে কিন্তু হয়তো 10% থাকি। রমজান মাসে কি হয়, যতটুকু সতর্কতার খাতিরে খুব জোর তো 30% হয়, 70% কিন্তু বাদ যায়। তাহলে একটা কথায় শুধু শয়তানকে বাঁধা থাকে, তাহলে সেই সময় তো শয়তানের কোন রকম কারসাজি সাজে না। তাহলে আমার যদি অন্তর পরিষ্কার থাকে, আমার যদি আমার আন্তরিকতা থাকে, আমার যদি কি থাকে যে আমার যদি আমার নফসের বশীভূত হয়ে না চলি, তাহলে তো ইনশাআল্লাহ খাস করে যারা না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, সেই মানুষগুলো কম করে কি হবে 100% ওই মাসটাতে কি হবে যে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে বা থাকতো। এখানে সমীক্ষায় বোঝা যায় যে আমাদের শয়তানের প্রলোচনার চাইতেও আমাদের অন্তরের প্রলোচনাটা তো বেশি আমরা ছুটি।
বেশি ছুটি। ওই আপনার রমজান মাসেও ছুটি, এখনো ছুটি। যদি না ছুটি তাহলে কি হয়, তাহলে আমাদের কিন্তু রমজান মাসে কিন্তু 100% কি হতো, সেই ইবাদত বন্দি করা হতো, তাহলে শয়তানের দোষী পড়তো না। কিন্তু আমরা খালি দোষ দিয়ে শয়তানেরই দোষ দেওয়া হয়। শয়তানের দোষ আল্লাহ তাআলা বলেছেন যে শয়তানের দোষ দিতে হবে, কিন্তু না, সব শয়তানের দোষ পড়ে না, আমাদের নাফসের দোষ আছে। তাই কোরআনের মধ্যে বলা হয়েছে শয়তানেরও যেমন কি হয় প্রয়োজনা আছে, আমার আপনার নাফসেরও প্রয়োজনা আছে। সেটা 13 পারা 14 পারার প্রথমেও আছে যে আমাদের নাফস বলতে আত্মার প্রয়োজনা 3 রকম আছে, 3 রকম। একটা হচ্ছে নাফসে মুতমাইন্না, একটা হচ্ছে নাফসে কি হচ্ছে আম্মারা, আর একটা হচ্ছে নাফসে লাওয়ামা। নাফসে মুতমাইন্না মানে কি, একেবারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওই মোতাবেকই চলে। সেটা তারা কারা? তারা আম্বিয়াগণ, ফেরেশতাগণ। তারা নবী রাসূল বা আম্বিয়াগণ বা ফেরেশতারা। তারা কি করে, একেবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ ও মত একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে করে। আর এরা হচ্ছে নফসে মুতমাইন্নার আত্মা। তাদের রাসূলদের, নবীদের, ফেরেশতাদের, এটা হচ্ছে তাদের আত্মা হচ্ছে নফসে মুতমাইন্না। একেবারে যেন কোনো রকমেরই দল বিটল নেই, সব করে, সব আল্লাহর ফরমাবরদারির মতো করা হয় এবং রাসূলের ফরমাবরদারির মতো করা হয়। তারা হচ্ছে নফসে মুতমাইন্না। আর এই নফসে মুতমাইন্নার লোক তারা যাবে জান্নাতে। এবার কি হচ্ছে নফসে লাওয়ামা? নফসে লাওয়ামার মানেটা হচ্ছে এটাই যে সে কি করে, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত মোতাবেক চলার বহু চেষ্টা করে। শয়তানি ফেরাবে পড়বো না এটা মনে করে, আত্মার প্রয়োজনীয়তা পড়বো না এটা মনে করে। তার সত্ত্বেও হয়তো দেখা যাচ্ছে যে হয়তো তার কোনো টলবিটল হচ্ছে, আর সে কিন্তু অনবরত তওবা ইস্তেগফার করছে। কেন? আমি চেষ্টা করেছি বহুত, আমি আল্লাহ রাসূলের পথ মোতাবেক চলার চেষ্টা করেছি, আল্লাহর হুকুম মানার আমি চেষ্টা করেছি, তথাপিও আমার হয়তো সে চলাটা ঠিক হয়নি। তার জন্য সে কি করে, তওবা ইস্তেগফার করে। কি করে? সবসময় তওবা ইস্তেগফার করে। তারা হচ্ছে নফসে লাওয়ামার আত্মা। তাদের সেসব মানুষদের আত্মাগুলো হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার অর্থ হচ্ছে এটাই যে সমস্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতে চলবো, নিজের নফসের মতে চলবো না, শয়তানের মতে চলবো না। আমরা যত পাচ্ছি কন্ট্রোল করছি, তথাপিও আমার হয়তো কোনো রকম ভুল হয়েছে, তওবা ইস্তেগফার করে।